আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রেডিমেড রুটি একটা ভেজে নিতেছি, সাথে ডিম পোস্ট। মা নাস্তা খাবে, মাকে ডাক দিলাম নাস্তাটা রেডি করে দেই। মা তো ঘরে এসে বসে আছে, গরম গরম রুটি আর ডিম পোস্ট করে দেই, আর আমরা পান্তা ভাত খাবো। আর মেয়েরা উঠুক, দেখি কি খায়। আর এদিকে পান্তা ভাতের জন্য উস্তা ভাজিটাও বসিয়ে দেবো, আগে ডিম পোস্টটা করি। তারপর তো মাকে নাস্তা দিয়ে উস্তা ভাজিটা বসিয়ে দিলাম। মা নাস্তা খেয়ে নিল, ডিম পোস্ট সাথে একটা কলাও দিয়েছি। মার সকালে একটা রুটি আর ডিম হলেই তার নাস্তাটা হয়ে যায়। উস্তা ভাজি হয়ে গেছে, এখন ডিম ভেজে নিতেছি পান্তা ভাতে খাওয়ার জন্য। আমি আর সাইদুলের বাবা খাবো। আর গাছে থেকে একটু মরিচও ছিঁড়ে এনেছি। তারপরে এই যে সাইদুল বাবা খেতে বসে পড়লো, আমিও তার সাথে খেতে বসে পড়বো। সাথে পান্তা ভাত আর মরিচ, কৃষ্ণ মরিচ ছিঁড়ে এনেছে। এই মরিচগুলো অনেক ঝাল, আর পান্তা ভাতের সাথে ডলে নিলে কি যে একটা ঘ্রাণ, খুবই ভালো লাগে খেতে। আমাদের তো নাস্তা খাওয়া হয়ে গেল, সারামণি উঠেছে, এই জন্য চা বসালাম। একটু চা বানালাম, সাইদুলের বাবা আর সারামণি খেয়ে নিল। আমি অবশ্য চা তো এখন তেমন খাই না, মাও খাবে না। তারপরে এদের চা দেওয়া হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা চলে গেল চা খেয়ে দোকানে, আর আমি ঘরগুলো গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। ভালোভাবে ঘরগুলো ঝাড়ু দিয়ে খাটের উপরে চেয়ারটা তুলে রেখেছি, মানে সব কিছু গুছিয়ে। এখন তো ভাবিকে আর ঘর ঝাড়ু দেওয়ার মোছার দায়িত্ব নাই, সে সকালে শুধু থাল বাসন আর কাপড় চোপড় ধুয়ে চলে গেছে। এখন থেকে আমি ঘর ঝাড়ু দেবে, মুছবো। এখন ভালোভাবে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। তারপরে এই যে লাঠি কিনে এনেছি না গতকালকে, এই লাঠি দিয়ে ঘরটা ভালোভাবে মুছে নিব। এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মুছে নিতেছে আর সারামণি পড়তেছে। ঘর দুয়ার গুছানো হলো, মোছা হলো, এখন রান্নাঘরে চলে আসলাম। কচুটা কেটে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম, ডোগা তো কাটা ছিল। আর মিষ্টি কুমড় কেটে নেই। আজকে রান্না করব মিষ্টি কুমড়, কচু ভাজি, তারপরে যে পুয়ের ডোকার ডাল, শুটকি, ভাত। তারপর মা এসে বসেছে দেখে মাকে একটা মিষ্টি আর মুড়ি দিলে মা খাচ্ছে। আর আমি রান্নাঘরে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। আর এই যে কাঁঠাল দানা দিয়ে শুটকি রান্না করবো, লটকা শুটকি। আমি সব কিছু গুছিয়ে রাখলাম, আমি ঘন্টাখানিক পরে রান্না করতে চলে আসব। আর এই ফাঁকে ঝুড়ির মধ্যে যত থাল বাসন আছে এগুলি রেখে গুছিয়ে রাখি। সেই সময় হয়ে গেল প্রায় একটা, নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। পুঁইয়ের ডোগার ডালটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। ডাল আর ডোগা সব ময় মশলা দিয়ে বসিয়ে দিলাম। তিনটা সিসলে জালটা নিভিয়ে দিব। আর এদিকে কচুটা ভালোভাবে ধুয়ে নিব। তারপরে ডালটা নামানো হয়ে যাওয়ার পর তেলের মধ্যে শুটকিটা ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, ময় মশলা দিব। পাশের চুলায় ভাত হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে বাহিরে মাশাআল্লাহ ভালোই রৌদ্র উঠেছে। গতকালকের কাপড় চোপড় ছিল সব নামিয়ে আজকেও কাপড় চোপড় রৌদ্র দিয়েছি, আজকেই শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপরে বাহিরে তো অনেক রৌদ্র। আবারও রান্নাঘরে চলে আসলাম, আদা রসুন দিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়েছে, পানি দিয়ে দিয়েছিলাম। এখন আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কাঁঠাল দানা আর আলু দিয়ে শুটকি ভোনা, লটকা শুটকি ভোনা।
ভালোভাবে তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আলু আর কাঁঠাল দানাটা দিয়ে দেবো। আর কাঁঠাল দানাটা আমি কেটে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এতে কাঁঠাল দানা থেকে যে কষটা বেরিয়ে গেছে। এখন ভালোভাবে আলু আর কাঁঠাল দানাটা শুটকির সাথে কষিয়ে নিয়ে পরে পানি দিব। তারপর তো অনেকক্ষণ ধরে কষানো হলে এখন পানি দিয়ে দিই, আস্তে আস্তে জালে ভুনা করি। কাঁঠাল দানা দিয়ে লটকে শুটকি ভুনা। আর পাশের চুলায় একটা রুটি ভেজে নিতেছি। গতকালকের গোস্ত আছে, সাবা তো কোচিংয়ে গিয়েছিল, প্রায় আস্তে আস্তে একটা বেজে গেছে। এখন আর একটা রুটি আর একটু গোস্ত গরম করে দিয়ে ওই না খেয়ে নিবে না। সকাল থেকে তো তেমন কিছু খাইনি। আর ডোগার ডালটা বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তারপর তো শুটকি ভুনাটা হয়ে গেল। আমি একটা বাটিতে বেড়ে ফেলি, একটু আঠালো হয়েছে, ভালোই দেখতে লাগতেছে। আর ডালটাও বাগার দিয়ে ফেলেছি। এখন কচুগুলো ভেজে নিই। কচুটা আমি লবণ মেখে হলুদ মেখে রেখে দিয়েছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। তারপরে এই যে মিষ্টি কুমড়োর পাতুরিটা করে নিতেছি, সাথে একটু কালিজিরা দিয়েছি। কালিজিরা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তারপর তো আস্তে আস্তে কচুটা ভেজে নিতেছি। কচুটা আমি লবণ যে মেখে রেখেছিলাম আর লবণ দিই না, আর হলুদও দিই না, ভালোভাবে ধুয়ে এখন একটা একটা করে ভেজে নিতেছি। এই যে কিছুটা ভাজা হয়েছে তুলে রাখলাম, আর বাকিগুলো ভেজে নিতেছি। তারপরে তো হয়ে গেল দুপুরে রান্নাটা কমপ্লিট। কি কি রান্না হলো, এই যে কচু ভাজা, মিষ্টি কুমড়োর ভাজি কালিজিরা দিয়ে, কাঁঠাল দানা দিয়ে লুটকে শুটকি ভুনা, পুঁয়ের ডোকার ডাল আর ভাত, এই দুপুরের মেনু। সাইদুলের বাবা নামাজ পড়তে গেছে, আসলে আমরা দুপুরে খেতে বসে পড়বো। তারপর তো চলে আসলো সাইদুলের বাবা, আসার পর আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর এই যে দেখো জান্নাত পাখি কচু ভাজা খাবে, মাশাআল্লাহ 2টা কচু ভাজা খেলো। বললাম ভাত দে, না সে ভাত খাবে না, কচু ভাজাই খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।